দৃষ্টিনন্দন মসজিদ কিংবা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ। যেই মসজিদটা দৃষ্টিনন্দন স্থাপনা বা যার নির্মাণশৈলী মানুষের নজর কেড়েছে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা যেটা আসলে সকলকে অনুপ্রাণিত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি মসজিদ। বাংলাদেশ একটি মুসলিম দেশ আর এই দেশের রাজধানী ঢাকা। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকা শহরের আনাচে কানাচে বিভিন্ন গলিতে অসংখ্য মসজিদ রয়েছে এবং এক একটা মসজিদ এক এক রকম সুন্দর। আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি মসজিদ আল মুস্তফা, যেই মসজিদটির দৃষ্টিনন্দন কারুকার্য, নির্মাণশৈলী এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা নগরবাসীকে আসলে মুগ্ধ করে। মসজিদটি আমার বাসার খুব কাছাকাছি, বিশেষ করে রাজধানীর 100 ফিট মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে মসজিদটি। তো ভাবলাম যে আসলে এত কাছে, এত সুন্দর একটি মসজিদ বাসার কাছে, আজকে আসলে এই মসজিদটিতে নামাজ পড়বো, এই জন্য আসলে রওনা হয়ে গেলাম। আপনারা যারা আসতে চান রাজধানীর নতুন বাজার আসবেন, নতুন বাজার থেকে রিক্সা কিংবা অটোতে করে যেতে পারেন, খুবই কাছে, অল্প দূরেতে। অটো রিক্সাগুলো ব্যাটারি চালিত অটো রিক্সা 15 থেকে 20 টাকা করে নেবে জনপ্রতি, চাইলে এখানে চলে আসতে পারে। কথা বলতে বলতে আমরা চলে আসছি ইউনাইটেড সিটি, যেখানে আসলে ইউনাইটেড ইউনিভার্সিটি রয়েছে এবং ইউনাইটেড ইউনিভার্সিটির ক্যাম্পাসে রয়েছে মসজিদ আল মুস্তফা। আমরা মসজিদ আল মুস্তফার কাছে চলে এসেছি। তো মসজিদ আল মুস্তফা অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি আসলে কাবা ঘর এবং মসজিদ আল আকসা দুইটি মসজিদের নকশা বা নমুনা দিয়ে আসলে মসজিদটি করা হয়েছে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি। তো মসজিদটি যেটি হচ্ছে, এটা একটি 5 তলা বিশিষ্ট মসজিদ এবং আন্ডারগ্রাউন্ড রয়েছে। আন্ডারগ্রাউন্ডে যেখানে আসলে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত এবং সুন্দর কারুকার্য বিশিষ্ট মসজিদটি। আমি মসজিদটিতে আজকে প্রথমবারের মতো আসলাম। ভিতরে তো অনেক জায়গা সামনে। ইউনাইটেড সিটির এবং ইউনাইটেড ইউনিভার্সিটির সাথে মসজিদ আল মুস্তফা, যেখানে আসলে একসঙ্গে প্রায় 5000-এরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে। এই মসজিদে আসলে আজকে জুমার নামাজ আদায় করলাম। তো জুমার নামাজ আদায়ের সময় বা আগে পরে যে বিষয়টি লক্ষণীয় ছিল, আসলে মসজিদটি দৃষ্টিনন্দন এবং আধুনিক কারুকার্য সম্মিলিত হওয়াতে, যেখানে আসলে মানুষ মসজিদে নামাজ পড়তে আসছে এমন সংখ্যা থেকে দর্শনার্থী সংখ্যায় বেশি। মসজিদে যখন খুতবা চলছিল কিংবা যখন ইমাম সাহেব বয়ান করছিলেন, তখন আসলে মানুষজনকে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি লিফট রয়েছে, মানে সিঁড়ি লিফট এবং এসকেলেটর লিফট রয়েছে, যার মাধ্যমে আসলে মসজিদে দূর দূরান্ত থেকে আগত বা যারা বয়স্করা আছেন, শিশুরা আছেন, যারা আসলে অসুস্থ, সকলের জন্য সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে। তো যে কথাটি বলছিলাম, তো এই মসজিদের কথা যেটি, যে মসজিদে আসলে দৃষ্টিনন্দন মসজিদ হওয়াতে মানুষ নামাজ পড়তে না যতটা আসছে, তার চেয়ে বেশি আসছে মানুষ হচ্ছে যে নামাজের সময় ভিডিও করাতে ব্যস্ত ছিল। আমি কিন্তু নামাজের পরে ভিডিও করেছি। আমার কাছে মনে হয় চাইলে সবাই নামাজের পরে বা বয়ানের শেষে ভিডিও করতে পারতো। ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে, সবাই যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। তো এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনারা চাইলে যে কোনো মানুষ খুব সহজে রাজধানী ঢাকা থেকে আসতে পারেন। এবং বাংলাদেশের মধ্যে আমি যতগুলো মসজিদ দেখেছি তার মধ্যে মনে হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা, যে অন্যান্য মসজিদগুলো দৃষ্টিনন্দন হয়ে থাকে কিন্তু আধুনিক এতটা সুযোগ সুবিধা থাকে না। এখানে আসলে যেটি রয়েছে যে লিফটের ব্যবস্থা রয়েছে এবং এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে এবং নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং, ওয়াশরুম, অজুখানা সহ সুন্দর একটি মসজিদ। এবং আশেপাশের যে পরিবেশটা, বিশেষ করে রাজধানীর যে মাদানী এভিনিউ 100 ফিটের রাস্তা, সেই রাস্তার পাশে ইউনাইটেড সিটি। তো আপনারা যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনায়াসে চলে আসতে পারেন। এবং মসজিদটি কেমন লাগলো আপনাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং আপনি এই মসজিদে কখনো এসেছেন কিনা তা জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। বিশেষ করে যারা প্রবাসীরা আছেন এবং যে যেখান থেকে দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।